হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আপনাদের অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের এখানে যে লঞ্চ আছে সেই লঞ্চগুলো আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। কারণ আমাকে কমেন্টে বলছে যে ভাই আপনাদের এখানে লঞ্চগুলো ঘুরিয়ে দেখাবো। তার জন্য আমি আজকে সেখানে যেতেছি। পুরো ফুল ভিডিও দেখবেন, অনেক ইন্টারেস্টিং হতে চলছে। লেটস গো। Welcome to my channel Noyan Ahmed 01. তো আমি এখন গাড়িতে ওঠার জন্য সামনে যেতেছি। গাড়িতে ওঠার জন্য সামনে আমাদের যেতে হবে, কারণ আমি অর্ধেক অলরেডি হেঁটে এসেছি। তার জন্য গাড়িতে ওঠার জন্য সামনে যাব। গাড়িতে ওঠার পর সেখানে যাবো আর কি, ডামুটা লঞ্চ ঘাট। ঠিক আছে, পুরো ফুল ভিডিওটা দেখবেন, অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমি এখন আপনাদেরকে এই জায়গাটা দেখাই। আমি বলছিলাম আমি এখান থেকে গাড়িতে উঠবো, কিন্তু আমি আপনাদেরকে জায়গাটা দেখাই। দেখেন পুরো জায়গাটা একেবারে খালি, যেমন নীরব। সব মানুষ যেমন একেবারে মরে গেছে। ঠিক আছে, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। দেখেন রাস্তা একেবারেই খালি, দেখি সামনে কোনো গাড়ি পাওয়া যায় কিনা। দেখেন আমি এই পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসছি, কিন্তু আমাদের এখানে একটাও গাড়ি পাইতেছি না। আসলে আচেন দিয়ে দিচ্ছে বর্তমানে। তো কী করবো, অর্ধেক আমার হাইটেই যেতে হবে, যে নওগাঁ পর্যন্ত আমার হাইটে যেতে হবে। সেখানে অলরেডি গাড়ি আছে, এখানে কনফার্ম সেখানে সবসময় গাড়ি থাকে। ঠিক আছে, কী করবো, আবার সারা রাস্তা হাইটে যে আমার যাইতে হইব। এখানে গাড়ি নেই, যে একটা গাড়ি আছে এটারও মালিক নেই। ঠিক আছে, যেমন আমার পুরো নওগাঁ পর্যন্ত আমার হাইটটা যেতে হবে। তারপর সেখান থেকে অটো দুইটা ডাউনটা লঞ্চ ঘাট। তো আমার শরীর আর চলে না। ঠিক আছে, আমাদের শম্ভুকাটি থেকে ডামুরটার যতটুকু রাস্তা, আমার মনে হয় যে আমি অর্ধেক রাস্তায় অলরেডি হেঁটে চলে আসছি। অ্যান্ড কী বলবো, গাড়ি নেই, এটা কপালে যা আছে সেটাই হবে। অ্যান্ড এখন আমি বলতে গেলে নওগাঁর সামনে চলে আসছি। নওগাঁ যাওয়ার পর আমি সেখান থেকে গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পর বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে ডামুরটা যাওয়ার জন্য আমার। তো প্রফুল ভিডিওটা দেখতে থাকি। এখানে আমি পুরো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি। রাস্তার ভিতরে কী বলবো, একটা যদি দেখায় একটা পিঁপড়াও নেই রাস্তার মধ্যে। কষ্টটা কারে বুঝামো। যদি একটা গাড়ি থাকতো কত ভালো হতো না। দেখেন আমি দেখি কতটুকু যাওয়া যায়, পুরো খালি রাস্তা দিয়ে। ঠিক আছে, চলো দেখেন আমি আমার যে পিছিয়ে আমি কতটুকু রাস্তা হাইটে আসি সেটা আপনাদেরকে দেখাই। দেখেন পুরো রাস্তাটাই ফাঁকা একেবারে, আর সামনে তো আরও আসছেই। দেখতে থাকেন, আমি দেখি কতটুকু যাওয়া যায় আমার খালি রাস্তা হাইটা। ঠিক আছে, আচ্ছা আমার পিছনে মনে একটা গাড়ি আসতেছে, সেটা দিয়ে আমি ওঠার চেষ্টা করব, দেখি কি হয়। দামুটা লঞ্চার দেবো কাকা। তো আমরা একটা গাড়ি পাইছি, যে সামনে দেখেন ডামুটা লঞ্চের যাওয়ার জন্য আমার ডামুরটা নামতে হবে। তো এতক্ষণ হাঁটার পর আমি মাত্র গাড়িতে উঠলাম, কিন্তু এত গরম। কিন্তু তারপরও বর্তমানে যে তাপমাত্রা যাইতেছে একেবারে, কখন না জানি মাথা ঘুরে রাস্তার ভিতরে পুড়ে যায় যে গরম। তারপর আমার ভাব কমবো না, একটু চুল টুল লাইরা চেরা কি কম আর। আর দেখেন রাস্তার কি টান, আর কি সরি গাড়ির কি টান চলতেছে দেখছেন, একেবারে কি কম। এটা যদি দেখা যেত কত ইয়াতে যাইতেছে, তাহলে কম হলেও 190 থেকে 100 এরকম হবেই নিশ্চয়। ঠিক আছে, দেখেন একটা ছোট ব্রিজের মধ্যে আর কি উঠবো কিছুক্ষণ পরে। আমরা এই সাইডের জিনিসগুলো দেখি বিকালবেলা কত সুন্দর দেখা যায়। দেখেন যে এই সাইড দিক একটু করে সূর্যটা ডুববে ওই সাইড দিয়ে, আর এই সাইড দিক একটু করে চারটা উঠবে। তো আমি এখানে অর্ধেক পথে নেমে গেছি, কারণ আমি এখান থেকে নৌকা দিয়ে নদীটা পার করবো। ঠিক আছে, দেখেন আমি কোথা থেকে নামছি, ওই মাথা থেকে নেমে আমি পর্যন্ত হাইটে আসছি। তো এখন আমি এখানে যে নৌকা আছে সেই নৌকা দিয়ে আমি নদীটা পার হবো। প্রফুল ভিডিওটা দেখেন কি হয়। দেখেন এখান থেকে ফুল একটা, ও যে নৌকা দেখছেন কি সুন্দর, ও যে লঞ্চটা জাস্ট গর্জিয়াস।
দেখেন আমি এখন নৌকাতে ওঠার জন্য আমি তখন এখন পানির সামনে যাবো, নৌকার সামনে যাবো, দেখেন কি হয়। দেখেন এখানে সিঁড়ি বানানো হয়েছে, কি উঁচা উঁচা সিঁড়ি, একেবারে খুব অনেক উঁচা উঁচু উঁচু, তাই নামতে একটু সমস্যা হইতেছে। এই নৌকাতে কয় টাকা ভাড়া নেয় বলতে পারি না, বেশি বড়ও না, দেখেন কতটুকু যায়। সবার লাস্টে উঠবো আমি, এই জায়গায় উঠলাম মাত্র। আর এই জায়গার ভিউটা কি সুন্দর দেখছেন, ওই দেখেন সূর্যটা পানির মধ্যে কি সুন্দর দেখা যাইতেছে, চকচক করে পানিটি সেখানে, দেখেন কি সুন্দর। আর ওই যে মাঝে আর এই যে কাকাই তো এদিকে নষ্ট করে দিচ্ছে একেবারে, ক্যান্সার ডাক্কা নিয়ে আইতেছে কাকাই, দেখেন কি করে কাকা, কাকা নৌকা ছেড়ে দিছে, অনেকখানি আয়া পড়ছি আমরা, মাঝখানে আয়া পড়ছি। হবে যদি মাঝখানে যদি পইরা যায় তাহলে কেমন হইব, মাঝখানে যদি পইরা যায় তাহলে আমার বাপ নিয়ে একেবারে ছুটে যাবে, একেবারে কি কম, একেবারে উচিত চিকাট হবে। আমরা শেষমেশ নদীর একেবারে এই পাশে চলে আসছি, অল্প একটু মনে বাকি আছে। ওই যে পিছে লঞ্চটা দেখতে পাচ্ছেন, ওই লঞ্চটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমরা এখন নামবো সবাই, আর এখন ভাড়া দিন কয় টাকা তো আমি বলতে পারি না, পকেট থেকে 50 টাকা একটা নোট বাইক করে দাঁড়ায় আছি, দেখি কয় টাকা ভাড়া নেয়। আর দেখেন কাকের টাকা ঘনে কি, কাকের তো আমার ভাড়াটা দিয়ে দিলে আছে, কি কোন যে আমি সবার লাস্টে উঠছিও, সবার লাস্টে নামবো সবার লাস্টে, 50 টাকা একটা নোট দিলাম, কাকা কি আর খাইছে রে, 10 টাকা ভাড়া নিছে। তো অভাবে মাসের তো পেট তো চালাইতে হবে, 10 টাকা আগে এখানে 5 টাকা ভাড়া ছিল, সেটা অনেক আগে, এখন 10 টাকা ভাড়া হয়েছে। তো আমি এখন পুরো লঞ্চ ঘাটে যে মেন গেট, এটার সামনে দাঁড়াইছি, ওই যে এখানে, এখান থেকে ঢুকতে হয়। এখানে অনেক সময় যে টিকিট নিয়ে থাকে, যারা আর কি লঞ্চে ঢোকার জন্য প্রথমে একটা টিকিট লাগে, আর লাস্টে একেবারে লঞ্চ থেকে নামার জন্য যে ভাড়াটা, ওই ভাড়াটা নেওয়া হয়। তার মানে সিঁড়ি দিছে একেবারে ভিআইপি সিঁড়ি, খাইছে সিঁড়ি দিয়ে ঝুলে, দেখেন কি বিশাল লঞ্চ, ওই মাথা পিছন, আর এটা হচ্ছে মাথা। এটা হচ্ছে লঞ্চের মেইন গেট। তো আমি লঞ্চের মেইন গেট দিয়ে এখন পুরো লঞ্চের ভিতরে ঢুকবো। এই তো ইয়া হাবিবি কাম টু ডামুড্ডা লঞ্চ, দেখেন একেবারে খালি, এই যে কোন কে জানি শুয়ে আছে দিয়ে, একেবারে পুরো ইয়ার মতন। দেখেন লঞ্চটা কি লম্বা আছে, এমনিতেও খুব বড়, একেবারে খালি, দেখেন কি সুন্দর সাইড থেকে ভিউ, কি পানি দেখলে গোসল করতে মন চায়, এমনিতেও যে গরম, পানিতে নামলে পরানটা একেবারে জুড়া যাবে। এখন আমি চাইতেছি লঞ্চের যে ইঞ্জিনগুলো থাকে, এই যে এখানে ইঞ্জিনগুলো থাকে দেখাই, এমনিতে তো নিচে একেবারে এখানে কোনো লাইট জ্বালানো হয়, একেবারে রাত্রেবেলা এমনিতে লাইট জ্বালানো হয় না, কালো হয়ে যাওয়ার পর আমি এখান দিয়ে যাওয়ার পর আমি সাইড দিয়ে হাঁটতেছি, দেখো ঠিক আছে, যদি পইরা যায় তাহলে তো কাম সারছে একেবারে। দেখেন এই যে দেখেন আমি একেবারে লঞ্চের পিছনে চলে আসছি হাঁটতে হাঁটতে, দেখেন একটু, এই যে দেখেন একেবারে লঞ্চের পিছনে আমি। তো আমি এখন আমাদের ডাউনটা লঞ্চের একেবারে সাইড প্রান্তে আছি, সেটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি কোথায়, লঞ্চ কোথায়। এখন আমি 2 তলা যাব, ঠিক আছে, 2 তলা যাওয়ার পর প্রায় একেবারে সব কিছু আপনাকে দেখা, প্রফুল ভিডিও দেখতে থাকে। মাই গড, কত খারাপ সিঁড়ি দেখছেন। তো এটা হচ্ছে 2 তলা, যে সামনে এটা হচ্ছে একটা লাইট, এটা আমি দেখে দিয়েছি একটু পর, আর কি দেখিনি, এটা হচ্ছে 2 তলা, সাইডে কেবিন, এগুলো 2 তলায় 2 সাইডে কেবিন, আর পিছনে এমনি আর কি মানুষের জন্য, আর 3য় তলা একেবারে পুরো ফুললি কেবিন, ঠিক আছে। এই দেখেন এখানে একটা ইয়া ছিল, বেসিন ছিল, আর বেসিনের সামনে একটা গ্লাস ছিল, দেখেন মানুষ বিছনা বিছাইতেছে। দেখেন 2 তলাও খালি, 1 তলাও খালি, পুরো 2 তলাও খালি, 3 তলা তো কেবিনেই, কেবিনের ভিতরে তো আমি ঢুকবো না, আর এখন খালিই থাকবে নিশ্চয়ই, এখন কোনো মানুষ আসেনি, এটা সন্ধ্যা 7টা বাজে এটা ছাড়া হয়। তো আমি এখন আপনাদেরকে 3 তলাটা দেখাই, চলেন। এই যে এটাও খাড়া সিঁড়ি দিছি এখানেও, আর এই দেখেন এই জায়গা পুরো একেবারে পুরো অল সাইড সবগুলোই কেবিন,
কেবিন করলে মনে হয় শেষে হবো না, কমিলেও 20 থেকে 25টা কেবিন, আরও বেশি আছে এই জায়গায় কেবিনের সংখ্যা। আমি অন্য সাইডটা দেখে, এই যে দেখেন এগুলো সব কেবিন। কেবিনের ভিতরে একেবারে ফ্যান আছে, লাইট আছে, একটা ছোট্ট একটা খাট আছে দুজনের, সুন্দর আরামসে ঘুমানো যায়। দেখেন এটা হচ্ছে একেবারে লঞ্চের ছাদ, কি সুন্দর দেখছেন। আর এই যে সামনে এটা হচ্ছে যে এখানে লঞ্চটা যে ড্রাইভার এখানে চালানো হয়, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এটা হচ্ছে লঞ্চের যে ড্রাইভিং করে, ওই যে ওটা ঘুরে কি ঘুরে ওটার নাম তো বলতে পারি না ওইটা। আর ওই এই যে এটা হচ্ছে লঞ্চের গিয়ার বাড়ানো কমানো, আর লঞ্চ যে এটা কন্ট্রোল করে মেশিনটাকে, ওইটাই হচ্ছে মেন। দেখেন লঞ্চের সংখ্যা হচ্ছে AM কত 6729। এটা হচ্ছে লঞ্চের লাইট, যে লাইট জ্বলে না পাওয়া যায় ওইটা। আর ওই যে লঞ্চের হরেন, ছোট ছোট দুটো হরেন। লঞ্চের নাম হচ্ছে মেসার্স প্লানা ওয়াটার ট্রান্সপোর্ট কোং। দেখেন লঞ্চের একেবারে পিছনে আসছি আমি। এই যে পিছনের এই দুইটা দিয়ে ধোঁয়া ছাড়া হয়, ঠিক আছে, ধোঁয়া ছাড়ে, ওটা হচ্ছে একেবারে ছাদ। ছাদের মধ্যে আমি উঠবো, দেখি ছাদ থেকে পুরো এটা কিরকম দেখা যায়। দেখেন আমি আবারও লঞ্চের সামনের সাইডে চলে আসছি, কারণ এই জায়গায় দাঁড়াতে দেখতেও খুব ভালো লাগে, কি সুন্দর একটা দৃশ্য। দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি, এই জিনিসগুলো দেখতে আমার কাছে দেখতে খুব ভালো লাগে। যে দেখেন যে আর কি যে ইঞ্জিনগুলা যেটা দিয়ে আর কি ড্রাইভিং করা হয়, সব কিছু করা হয় এখানে। দেখেন এটা আবারও দেখাইতেছি, দেখেন এটা হচ্ছে আর কি স্পিড বাড়ানো কমানো, এটা দিয়ে আর কি লঞ্চ ঘুরায় আর কি। তো এখন আমরা লঞ্চের, এত বড় একটা লঞ্চ যে চালায় তার সাথে কথা বলি। আগে এটা দিয়ে কি করে? গিয়ার বাড়ায় কমায় কোনটা দিয়ে? এটা দিয়েই। আমি এটা জানি, তারপর কাকাকে জিজ্ঞেস করলাম, কারণ ভালো লাগে তার মুখে থেকে একটু শুনতে ইচ্ছা করছিল, তাই জিজ্ঞেস করলাম কাকাকে। দেখেন কি সুন্দর ভিতরে। এখন আমি একটু 2তলার মধ্যে আসি, কারণ আমি 2তলার মধ্যে বলছিলাম যে একটা লাইট আছে, সেই লাইটটা আপনাদেরকে দেখাবো। তার আগে পুরো লঞ্চটা একটু দেখি আমরা। এই যে দেখেন, এই যে লাইটটা দেখাইতেছে, এই যে দেখেন লাইটটা, এটা কম হলেও রাত্রেবেলা অনেক দূরে যায়, এটা রাত্রেবেলা শুধু চালানো হয়। দেখেন তো আমি একটু আগে বলছি এই পুরো লঞ্চের একেবারে ছাদে উঠবো, তো আমি ফাইনালি পুরো লঞ্চের একেবারে ছাদে চলে আসছি। দেখেন একেবারে ছাদে, দেখেন কতটা উপরে আছে, আমি দেখে দিয়েছি আপনাকে। দেখেন আমার মোবাইল ধরে রাখতে ভয় করতে আছে, যদি মোবাইল পড়ে যায় তাহলে তো শেষ, ভিডিও নষ্ট, মোবাইলে তার পাবো না আমি। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। আমার ভয় করতেছে সাইডে দাঁড়া ধরে, যদি মোবাইলটা পড়ে যায় তাহলে তো অনেক কষ্টের একটা জিনিস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি আর কি করলাম, আমি লঞ্চের ছাদের উপরে দাঁড়া আছি, তো একটু ফাইনালি একটু ভাবসাপ নিলাম, ভাবসাপ নিয়ে আর কি করবো দেখে নিচে যাই। তো আমি পুরো একতলায় চলে আসছি। দেখেন আমি এখন একটু সাইডে যাব, লঞ্চের একেবারে সাইডে যাব, আমি ওই সাইড দিয়ে যাবো, লঞ্চের একেবারে সাইডে যাই। আমি আপনাদেরকে দেখাইতেছি একটা জিনিস। দেখেন তো শেষমেশ আমরা লঞ্চের একেবারে সাইডে চলে আসছি। দেখেন ওই যে দেখা যাইতেছে, তো দেখেন আমি লঞ্চের কোন জায়গায় হাঁটতেছি, একেবারে সাইডে। যদি একবার পড়ে যায় তাহলে তো আমি শেষ, আমার ফোন শেষ, আমার সব কিছু শেষ। আমি না হয় উইটা যাবো সাঁতার কাটটা, তারপর আমার কি হবে। আমরা আবার লঞ্চের একেবারে সামনে চলে আসছি। দেখেন এই যেখান থেকে টিকিট কাটা হয়, দেখুন ওই যে নদী, এই যে লঞ্চটা হচ্ছে এই যে প্রিন্স আওলাদ, কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামোটা, সবার শেষ আমাদের এখানে শেষ। লঞ্চটা ঘাট করা হয় সকালবেলা, আবার রাত্রিবেলা ছাড়া হয়। আমি আবার চলে আসতেছি। লঞ্চের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যারা ফুল ভিডিওটা দেখছেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। লঞ্চটা দেখেন, লঞ্চটা কেমন হয়েছে, কোন জিনিসটা সবচেয়ে সুন্দর হয়েছে লঞ্চটার, সেটাও কমেন্ট করে জানাবেন।
আমি এখন এখানে গাড়ির জন্য গাড়ি খুঁজতেছি, দেখেন একেবারে রাস্তা খালি। কি করবো, দেখে হাইটা হাইটা যাই, কতটুকু যাওয়া যায়। এখানে তো সবসময় গাড়ি পাওয়া যায়, সেটা নিয়ে কোনো চিন্তা না, কিন্তু এখানে রাস্তাটা তারপরও খালি, যেখানে সবসময় গাড়ি থাকে তারপরও খালি। এখানে আমি এখন ব্রিজের মধ্যে আছি, ওই দেখেন একেবারে কি সুন্দর। এটা হচ্ছে ডাউনটাউন ব্রিজ, দেখেন ওখানে মানুষরা গোসল করতে সারাদিন কাজকাম করে, বিকেলবেলা এখানে তারা গোসল করতেছে। কি সুন্দর একটা দৃশ্য। বিকেলবেলা গোসল করতে মজাই আলাদা, সারাদিন কাজকাম করে রোদের ভিতর, বিকালে গোসল করে। তো আমি এখন একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আরেকটা কথা, আমি সবসময় বলতাম যে আমাদের এখানে দুইটা লঞ্চ আসে, আর ঈদের সময় 3টা লঞ্চ আসছিল, আর আজকে যে কোন কারণে একটা লঞ্চ আসছে সেটাই বলতে পারি না, তার জন্য সরি। আর একটা কথা, লঞ্চের কোন পার্টটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।